নদীর কুল না কিনার নাই রে। দাদা, ও দাদা, তুই আজকে আড্ডা বসে আছিস? মন ঠিকই না রে ভাই, মন ঠিকই না। কি করবো ক? প্রত্যেক দিন তুই আড্ডা আসে কি দেইস মুখ কত? মোর বাড়ি দেখো, ওই যে এখন নৌকিয়া দেখতে রাখছিস না, ওইখানে মোর বাড়ি ছিল। 10 বিঘে জমির উপরে বাড়ি ছিল, তুলা ভরা ধান ছিল, গরু ছিল, হাঁস মুরগি ছিল, কত কিছুই ছিল। সব এই নদী খায়া ফেলাইছে। শেষ পর্যন্ত তো দাদিরও খায়া ফেলাইছে। নদীর ভাঙনে সব শেষ। আজকে আমি ভূমিহীন মানুষ, রাস্তার পাশত সরকারি জমির উপরে ঘর বানায় আমি থাকুন। বছর বছর নদী ভাঙে, এপার ভাঙে ওপার ভাঙে। কায় কোনোদিন এক ডেলি মাটি নিয়ে আসি করলে, হে নদী আর ভাঙিস না রে, আর কাকু নিঃস্ব করিস না। এই দুঃখ কাক কম, কাই শুনবে মোর এই কষ্টের কথা? দাদা, চল বাড়ি যাই। এই হলো আমাদের উলিপুর আসনের অসংখ্য চরাঞ্চলের মানুষের জীবনের গল্প। আমি এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাই। আমি সৌভাগ্যবান এ কারণে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব এবং খনিবিদ্যা বিভাগে পড়াশোনা করেছি। আমার এই সাবজেক্টে আমি শিখেছি নদী কিভাবে চলে, নদী কিভাবে গড়ে, চর কিভাবে গড়ে, নদীর পথ কিভাবে পরিবর্তিত হয়, এই নদী, চর, পানি, পৃথিবী, এই সব কিছু নিয়েই আমার পড়াশোনা ছিল। এবং আমার এই পড়াশোনাটা আমি পৃথিবীর একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় স্টকহোম বিশ্ববিদ্যালয়ে গিয়ে এর উপরে আমি উচ্চতর ডিগ্রি এমএসসি করেছি। আমি জানি একটা নদীকে কি করে শাসন করতে হয়। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি সায়েন্টিফিক ওয়েতে নদী ভাঙ্গন রোধ করার সর্বাত্মক প্রচেষ্টা করব। স্থায়ীবাদ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গন কবলিত অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের যে দুর্দশার কারণ, এটি নিরসনে সর্বাত্মক চেষ্টা চালাবো। আমি নদীগুলোকে ব্যবহার করে অল্টারনেটিভ ইনকামের সোর্স হিসাবে বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ সহ নদীকেন্দ্রিক একটি পর্যটন শিল্প বিকাশের প্রচেষ্টা চালাবো। এবং আমার বিশ্বাস এর মাধ্যমে উলিপুরের মানুষের নদী ভাঙ্গনের যে দীর্ঘদিনের কষ্ট, এটি অবসান হবে এবং এর মাধ্যমে সমৃদ্ধ একটি উলিপুর আমরা সকলে মিলে করতে পারব। বদলে যাচ্ছে উলিপুর। পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।